আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের প্রায় সবার মধ্যেই আছে। আর সেটা হলো অলসতা। অনেকে মনে করে অলসতা মানে শুধু ঘুমানো বা কাজ করতে ইচ্ছা না করা। কিন্তু আসলে অলসতা এর থেকেও ভয়ঙ্কর। কারণ এটা ধীরে ধীরে মানুষের জীবন নষ্ট করে দেয়। আর মানুষ সেটা বুঝতেই পারে না। আপনি খেয়াল করলে দেখবেন, আমাদের অনেকেরই অনেক প্ল্যান থাকে। কেউ ভাবে সে দিনের পথে আসবে, কেউ ভাবে সে পড়াশোনা ঠিক করবে, কেউ ভাবে নামাজ ঠিক করবে, কেউ ভাবে নিজের জীবনটা বদলাবে। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা শুধু ভাবি, কিন্তু শুরু করি না। মনে মনে বলি, আজ না, কাল থেকে করব। আর এই কাল থেকে কথাটাই অনেক মানুষের জীবন শেষ করে দিচ্ছে। একটা সময় ছিল, আপনি হয়তো অনেক এনার্জেটিক ছিলেন, নতুন কিছু শিখতে চাইতেন, স্বপ্ন ছিল, ভবিষ্যৎ নিয়ে এক্সাইটমেন্ট ছিল। কিন্তু এখন ফোন হাতে নিয়ে একটু ফেসবুক, একটু ইউটিউব, একটু টিকটক দেখতে দেখতে তারপর কখন যে 2 ঘন্টা চলে যায় বুঝতেই পারেন না। তারপর রাতে এসে মনে হয় আজকেও কিছু করা হলো না। এই ফিলিংটা খুব খারাপ। কারণ ভিতর ভিতর আপনি জানেন আপনি আরও ভালো করতে পারতেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? অলসতা কখনো একদিনে আসে না। এটা ছোট ছোট অভ্যাস থেকে শুরু হয়। আজকে না পড়লেও হবে, আজকে নামাজ একটু দেরি করে পড়ি, আজকে জিমে আর না যাই, আজকে একটু বেশি ঘুমাই। একটু ভেবে দেখুন, এমন কত কাজ ছিল যা আমরা অলসতার জন্য করি নাই। যদি করতাম, তাহলে আমি লাইফের এক ধাপ এগিয়ে থাকতাম। এভাবেই ধীরে ধীরে ডিসিপ্লিন হারিয়ে ফেলে, আর একটা সময় কোনো কাজই করতে ইচ্ছা করে না। আমি একটা জিনিস বুঝেছি, শয়তান মানুষকে বড় গুনাহ দিয়ে ধ্বংস করে না, সে আগে মানুষকে অলস বানায়। কারণ সে জানে যে মানুষ অ্যাকশন নেবে না, সে এমনিতেই পিছিয়ে যাবে। সে নামাজ দেরি করবে, সে কোরআন পড়া কমিয়ে দেবে, সে নিজের ফিউচার নিয়ে সিরিয়াস থাকবে না। এবং সবচেয়ে খারাপ বিষয় হলো, সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। অনেক মানুষ আছে যারা বাইরে থেকে ঠিকই হাসে, কিন্তু ভিতর ভিতর তারা নিজের জীবন নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড। কারণ তারা জানে তারা সময় নষ্ট করছে। দেখেন, সময় খুব গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারাস একটা জিনিস। টাকা হারালে টাকা আবার আসতে পারে, কিন্তু আজকের দিনটা আর কোনো দিন ফিরে আসবে না। আপনি আজকে যেটা করার সুযোগ পেয়েছেন, হয়তো কাল সেই সুযোগই আর পাবেন না। এই জন্য ইসলাম সময়কে এত গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কারণ অলসতা মানুষকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই ক্ষতি করে। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে পরিবর্তন শুরু করব কিভাবে? দেখেন, একদিনে পুরো জীবন চেঞ্জ হয় না। একদিনে পুরো জীবন চেঞ্জ করতে যাবেন না। এখানেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। একদিন মোটিভেশন আসে, তারপর সে ভাবে কাল থেকে একদম পারফেক্ট হয়ে যাবে। কিন্তু 2 দিন পর আবার আগের অবস্থায় চলে যায়। এর চেয়ে ছোট থেকে শুরু করুন। আজকে একটা কাজ করেন, ফজরের নামাজটা ঠিক করেন, অথবা আজকে 1 ঘন্টা কম ফোন চালান, অথবা 10 মিনিট কোরআন পড়েন। ছোট ছোট জিনিসই একসময় বড় পরিবর্তন আনে। আর একটা কথা মনে রাখবেন, মোটিভেশন সবসময় থাকবে না, কিন্তু ডিসিপ্লিন থাকলে মানুষ অনেক দূর যেতে পারে। অনেক সময় আপনার ইচ্ছে করবে না, তারপরও কাজটা করতে হবে। কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে অনেক সময় পার্থক্যটা ট্যালেন্টে না, পার্থক্যটা কনসিস্টেন্সিতে। শেষে একটা কথাই বলবো, আপনি যদি এখন থেকেই নিজের লাইফ চেঞ্জ করার চেষ্টা না করেন, তাহলে একদিন হয়তো অনেক আফসোস হবে। মনে হবে, ইস, সময়টা যদি নষ্ট না করতাম। কিন্তু তখন আর সময় থাকবে না। তাই ছোট থেকে শুরু করুন, আজই শুরু করুন, আল্লাহর উপর ভরসা করেন। ইনশাআল্লাহ ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।